নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, আমার অনেক দেরি হয়েছে। আমি কিছু প্রোগ্রামে ছিলাম, একদিনের জন্য আমি জাস্ট লন্ডনে আসছি এবং আপনারা একদিনের মধ্যেই একটি মত বিনিময় সভা আয়োজন করেছেন। আমি এতে খুবই বিমোহিত হয়েছি, আনন্দিত হয়েছি। আমি একজন জাতীয় পার্টির ক্ষুদ্র কর্মী। আপনারা অনেকেই আমার থেকে অনেক দিন আগে থেকে রাজনীতি করছেন। এই 90 পরবর্তী সেই উত্তাল সময়ের আপনারা অনেকে সৈনিক, অনেকেই অনেক পদে অলঙ্কার করেছেন। আমি আপনাদের কাছে শিখতে আসছি, পরামর্শ চেতে আসছি যে কিভাবে আমরা জাতীয় পার্টিকে সামনে আগাবো। জাতীয় পার্টি অবশ্যই 24 সালের নির্বাচনে আমরা মাত্র 11টি আসন পেয়েছিলাম। 26টি আসনে নৌকা মার্কা অফ করা ছিল, কিন্তু পাশ করেছি 11টি আসন। এটা একটা বিপর্যয়, কোনো সন্দেহ নেই। তারপরে একটি আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। জাতীয় পার্টিকে আপনারা অনেকে বলতে পারেন যে 14, 24, 18 তিনটা ভোট জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে, এটা যেমন সত্য, আমরা অস্বীকার করবো না। আবার এটাও সত্য, যখন ছাত্র মারা গেল, রংপুরে আবু সাইদ মারা গেল, জাতীয় পার্টি সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। টকশোতে আমি পুলিশের বিরুদ্ধে কথা বলেছি, সরকারের বিরুদ্ধে কথা বলেছি, জিএম কাদের বলেছেন। এবং রংপুরের মেয়র, উনি লক্ষ লক্ষ টাকার পানি খেয়েছেন আন্দোলনকারী, উনি নিজে আন্দোলনে অংশগ্রহণ করেছেন, উনি পলাতক ছিলেন সেই সময় 3 দিন। এবং আমাদের বিরুদ্ধে ওই সময় মামলা হয় রংপুরে সেই সময়, এবং আমাদের অনেক নেতৃবৃন্দ পালিয়েছিল 3 দিন। আমাদের সেই এখন বর্তমান ছাত্র সমাজের যিনি সেক্রেটারি, সে ওই সময় জেলে ছিল, সে রংপুর ছাত্র সমাজের সে জেলে ছিল। সেই সময় সভাপতি মামুন, যদিও সে এখন আমাদের দল করে না, সে কিন্তু রাজপথে আন্দোলন করতে থাকে, আমরা স্বীকার করতে হবে। এবং আমরা ইভেন আমি নিজেও 4 তারিখে টকশোতে বলেছি কালকেই শেখ হাসিনা পদত্যাগ করা উচিত, কারণ ছাত্র মারা যাচ্ছে, কারণ জনগণ নেমে গেছে। এখন জোর করে ক্ষমতায় থাকা মানে নির্বুদ্ধতা। এরপরে পট পরিবর্তন হলো। আমরা ভাবলাম আমরা যেহেতু এই পট পরিবর্তনে অংশগ্রহণ করেছি, দেশ গঠনে আমাদেরকে ডাকা হবে, দেশ গঠনে আমাদের পরামর্শ নেওয়া হবে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখলাম দেশ গঠনের কোনো সঠিক সদিচ্ছা ইউনূস গভর্নমেন্টের ছিল না। তারা দেশে একটা অরাজকতা, একটা মব, একটা যুদ্ধ লাগাতে চাচ্ছিল। তারা শান্তি চায়নি, নির্বাচনটাও তারা বাধ্য হয়ে দিয়েছে। এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ ছিল, এবং আপনারা নিজেও এই বিষয়ে দিতে পারেন। এটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল। এনসিপি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, গণ অধিকার পরিষদ আমাদের অফিসে 4 বার আগুন দিয়েছে, আমরা গিয়ে সে আগুন নিভিয়েছি। আপনারা পার্টি অফিসে গুলো দেখবেন, এখনো পার্টির ওয়াল নীল হয়ে গেছে। ওই যে আগুন লাগিয়েছিল, এরপরে হোস পাইপে পানি দিয়েছে, পানির কালারটা পুরো ওয়ালে লেগে গেছে। পার্টির চেয়ারের অফিসের ভেতরে আগুন দিয়েছে, আমার 3 তলার অফিসে আগুন দিয়েছে, কতবার ঘেরাও করেছে, বড় বড় ইট মেরেছে। প্রথমবার আমাদের 7 থেকে 10 জন কর্মী আহত হয়েছে। এবং আমরা কিন্তু পার্টি অফিসের দখল ছাড়িনি, সারা বিশ্ব থেকে আপনারা সমর্থন দিয়েছে। এবং আমরা স্পষ্ট বলেছি, তুমি যদি 200 বার আমাদের পার্টি অফিসে আগুন দাও, 201 বার আমরা পার্টি অফিস ওপেন খুলবো। ইউনিট গভর্নমেন্টের সময় আমরা সারা বাংলাদেশ থেকে লোক ডেকে একটা কর্মী সমাবেশ করলাম। আপনারা সবাই লোক পাঠিয়েছিলেন, আর্থিক সাহায্য করেছিলেন, আমার মনে আছে। মুনিম ভাই লোক পাঠিয়েছিলেন, সেলিম ভাই লোক পাঠিয়েছিলেন, আপনারা সবাই লোক পাঠিয়েছিলেন, এবং তারা এসেছিল, বেশ প্রচুর লোক হয়েছিল। সাউন্ড গ্রেনেড মিলে ওই মিটিংটি আমাদের করতে দেওয়া হয় না। ময়মনসিংহ আমাদের মিটিং করতে দেওয়া হয় না, কেরানীগঞ্জে করতে দেওয়া হয় না, দিনাজপুরে সকালবেলা গিয়ে এনসিপির ছেলেপেলে বলে জাতীয় পার্টিকে মিটিং করতে দেওয়া হবে না, ডিসি সাহেব বলে আমরা মিটিং করতে পারবো না, কিন্তু আমরা করেছি। সেই প্রেক্ষাপটে আমরা ভোটে গিয়েছি, কারণ এনসিপি হুমকি দিয়েছিল জাতীয় পার্টিকে ভোট করতে দিবে না। আমরা সেই হুমকি প্রতিহত করার জন্য নির্বাচনে গিয়েছি, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের হারিয়ে দিয়েছে। কারণ যে জায়গায় আমরা 1,91,000 ভোট পেয়েছি, সে জায়গায় আমরা এখন তৃতীয় হয়েছি। আমার আসনেই বলি, 2008 সালে আমার আসনে কর্নেল কাদের সাহেব 1,51,000 ভোট পেয়েছে, আমি এবার পেয়েছি 33,000, তৃতীয়। রংপুর সদরে 91 সালে এরশাদ ভোট পেয়েছিল 1,05,000, এবার পেয়েছে 44,000। তাহলে যে মুরব্বীরা, যে লোকরা জাতীয় পার্টিকে ভোট দিত, তারা কি ডিসঅ্যাপিয়ার হয়ে গেল? একটা মাস্টার প্ল্যান ছিল, জাতীয় পার্টিকে 1%-এর নিচে ভোট আনতে হবে এবং একটি আসন দেওয়া যাবে না। সেই জন্য আমাদের ভোটগুলো তুলে আরেক জায়গায় দিয়ে দিয়েছে, এবং এটা পুরো প্রক্রিয়ার অংশ ছিল। গণভোট নিয়ে আমাদের সিনিয়র রাজনীতিবিদ আমাদের ফয়জুর রহমান চৌধুরী সাহেব বললেন, গণভোটের বাস্তবতা হচ্ছে, যখন হেনা ভোট গণনা হয়েছে
তখন ওখানে কোনো এজেন্ট রাখতে দেয়নি। প্রিজাইডিং অফিসাররা বলেছে আমরা এটা নিজেরা বলবো, আপনাদের দায়িত্ব না। গণভোটের বাস্তবতা হচ্ছে বাংলাদেশের নিবন্ধিত 59টি দলের মধ্যে 30টি দলকে ঐক্য কমিশন ডাকেনি। গণভোটের বাস্তবতা হচ্ছে গণভোটের গেজেট 2বার হয়েছে। প্রথমবার গণভোটের রেজাল্ট পাস হয়েছে, পরে আবার 10 লক্ষ ভোট যোগ করে সেকেন্ড গেজেট হয়েছে। গণভোটের বাস্তবতা হচ্ছে সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধানে হাত রেখে ভোট করবেন, সংবিধানে হাত রেখে শপথ করবেন। নির্বাচন কমিশন গণভোট করতে পারে না, কারণ সংবিধানে গণভোট নাই। নির্বাচন কমিশন শপথ রেখেছে যে আমরা সংবিধান অনুযায়ী ভোট করব। নির্বাচন কমিশন তো ঐক্যমত কমিশন না, বা জুলাই সনদে হাত রেখে তারা শপথ নেয়। সেই ক্ষেত্রে আমরা সাংবিধানিক অবস্থান নিয়েছিলাম, তখনও এখনো। আমরা এমপি হতে পারিনি, মন্ত্রী নাই, এটা দলের কোনো দুঃখজনক বিষয় না। আমরা এই দলে এখনো প্রচন্ড ত্যাগী লোকজন আছে। আমরা শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম, সেখানে আমাদের বাধাগ্রস্ত করেছে। পরের বার আমরা 26শে মার্চে বিপুল লোকজন নিয়ে গিয়েছি, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমি নিজে উপস্থিত ছিলাম, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এইভাবে আমাদের এক্সাম্পল তৈরি করতে হবে। আমি আপনাদের কাছে বুদ্ধি পরামর্শ চাই। আমি বয়সও তরুণ, অভিজ্ঞতাও কম। আমরা মনে করি জাতীয় পার্টির একটা অপার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, কারণ দীর্ঘদিন পর কেউ বলতে পারবে না জাতীয় পার্টি কোনো দলের তল্পি বাহক হিসেবে কাজ করেছে। দীর্ঘদিন পর জাতীয় পার্টি তার নিজের রাজনীতি করেছে। এখন সংগঠন গুছাতে হবে, দল করতে হবে, খুব কঠিন কাজ। আপনারা দীর্ঘদিন দল করেছেন, আপনারা কেউ এমপি হতে পারেননি, কেউ কোনো বড় পদে যেতে পারেননি, আমরা আপনাদেরকে অলংকার দিতে পারিনি, পুরস্কার দিতে পারিনি, কিন্তু আদর্শ দিয়েছি, পরিচয় দিব, সম্মান পাবেন আপনারা। আপনারা একটা সুন্দর কমিটি করে প্লেস করেন। আমি কথা দিচ্ছি চেয়ারম্যান স্যার অবশ্যই সেই কমিটি বিবেচনা করে উনি পাশ করে দেবেন। ইউকে জাতীয় পার্টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিলেট নগরীতে আমরা, সিলেট ডিভিশনে আমরা শক্তিশালী ছিলাম, আমরা চাই ইউকেতেও আমরা শক্তিশালী হব। প্রবাসী কমিটির গুরুত্ব অসাধারণ, কারণ অনেকগুলো। প্রথম হচ্ছে এটি পার্টির ইমেজকে অনেক উপরে নিয়ে যায়, যে প্রবাসেও এই দলের সংগঠন খুব শক্তিশালী। দ্বিতীয় হচ্ছে পার্টির ক্রান্তি লগ্নে অনেক সময় দেশে প্রোগ্রাম করা যায় না, কিন্তু বিদেশে করা যায়। তো আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সামনের দিনগুলোতে আপনারা একটা প্লে কার্ড দিয়ে হলেও দাঁড়াবেন। যদি পার্টি অফিসে আগুন দেয়, যদি আমাকে অ্যারেস্ট করে, চেয়ারম্যানকে অ্যারেস্ট করে, যদি কোনো অন্যায় করে, প্লে কার্ড নিয়ে একটা প্রতিবাদ করবেন। এটা আপনাদের কাছে আমার আবেদন। অবশ্যই। দ্বিতীয় হচ্ছে সামনে যে দিনগুলো আসবে, যেমন সামনে এরশাদ স্যারের মৃত্যুবার্ষিকী 14ই জুন মনে হয়, তো এরশাদ স্যারের মৃত্যুবার্ষিকীতে আপনারা ছোট প্রোগ্রাম করবেন। প্রতিটি দলীয় প্রোগ্রাম আপনারা ছোট করে হলেও করবেন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে কিছুই দিতে পারবো না, কিন্তু মর্যাদা এবং রাজনীতি দিতে পারবো। এটা আমরা আপনাকে কথা দিলাম, যে অন্তত আমি মহাসচিব থাকা অবস্থায় আপনারা কখনোই অসম্মানিত হবেন না দেশে এবং এখানে। আপনার সামনের দিনগুলোতে জাতীয় পার্টি এবং ঐক্য কোনো বিকল্প নাই। যারা আপনাদের এই কমিটি থেকে একটু বাইরে চলে গেছে, যদি কেউ অন্য দলে যোগ দিয়ে দেয়, আমি মনে করি দুষ্ট গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো। তারা আমাদের ছিল না, তারা অন্য দলে চলে গেছে, অনুপ্রবেশকারী ছিল। তো আমরা এখন যেটা করব, যারা আছেন, যারা এখনো জাতীয় পার্টিতে আছেন, তাদের সবাইকে এক ছাদের তলে নিয়ে আসেন, শক্তিশালী ইউকে জাতীয় পার্টি করেন, সামনে একটা প্রোগ্রাম করেন। আমি শুধু সেই প্রোগ্রামের জন্যই আসবো, পার্টির খরচে নিজের ব্যক্তিগত কাজে আমি এসেছি, কিন্তু আপনাদের দলীয় একটি কাজে আমি আসতে চাই। 3 মাসের মধ্যে আপনারা এরকম একটি কাউন্সিল, কনভেনশন, আলোচনা সভা, ডায়ালগ করেন। 7 দিন ব্যাপী একটা প্রোগ্রাম হাতে নেন। আমরা বিভিন্ন বার্মিংহাম বা বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন টক শোতে যাব, বিভিন্ন লেয়ারের লোকজনের সাথে বসবো, জনসংযোগ করব, জাতীয় পার্টির কাজগুলো তুলে ধরব। এই দেশ 3টি দল চালিয়েছে, 3টি দল ছাড়া আর কোনো দলের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। তার মধ্যে কম অর্থে ক্রিটিক্যাল টাইমে অসাধারণভাবে চালিয়েছে এরশাদ, এবং এরশাদ তার পদত্যাগের সময় পালিয়ে যায়নি। এরশাদ চাইলে পালিয়ে যেতে পারতেন। এবারও এই আন্দোলনের পরে জাতীয় পার্টি পালিয়ে যায়নি, জাতীয় পার্টি বুক ফুলিয়ে দাঁড়িয়ে দল করছে। এটার রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, এবং যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতায় জাতীয় পার্টির দিকে জনমত ধাবিত হবেই। কারণ রাজনীতিতে প্লাস থাকলে মাইনাস থাকবে, পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। একটা অংশ সরকারে আছে, একটা অংশ সংসদে আছে, আর বিশাল অংশ আমরা সংসদের বাইরে আছি। আমরা এখন নেতৃত্ব দিলে সেই বিশাল অংশ আমাদের দিকে চলে আসবে। একটা অংশ তীব্র স্বাধীনতা বিরোধী আছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য স্বাধীনতার সপক্ষের শক্তি লাগবে।
জাতীয় পার্টি ৭১-এর পক্ষের শক্তি। ৭১-এর যত চেতনার যারা সম্পর্কিত শক্তি তারা জাতীয় পার্টির দিকে সহানুভূতির দিকে তাকিয়ে থাকবে, সেই সুযোগটা আমাদের নিতে হবে। তো আমি আপনাদের কাছে বলবো, সামনের যে আমাদের প্রোগ্রামগুলো হবে, ইতিমধ্যে আমরা ভোটের বিপর্যয়ের পরেও, আমি এটাকে বিপর্যয় বলবো না, এটা একটা ইঞ্জিনিয়ারিং এর পরেও আমরা একটা বড় ইফতার মাহফিল করেছি। আমরা একটা সমস্ত নেতাকর্মীদের নিয়ে আমরা একটা মত বিনিময় সভা করেছি। সামনের আসন্ন ২৪-২৫ তারিখে এই মাসে আমরা দলীয় বর্ধিত সভা করব জেলা পর্যায়ে। তো আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা এই প্রোগ্রামে আমাদেরকে আর্থিকভাবে অন্যভাবে একটু সহযোগিতা করবেন, পাশাপাশি আপনাদের স্ব জেলা উপজেলাকে আপনারা উৎসাহিত করবেন, তারা যেন তাদের প্রতিনিধিদেরকে এই বর্ধিত সভায় পাঠায়। এটা 2 দিন ব্যাপী হবে এবং সকাল থেকে সন্ধ্যা সকলে কথা বলবে, উপজেলা প্রতিনিধিরাও কথা বলবে, আমরা চাচ্ছি। তো এইটা একটু নতুন মাত্রা আসবে। এরপরে আমরা বিভাগে চলে যাব এবং সেভাবে আস্তে আস্তে আমরা সংগঠন গড়ে তুলব। আমি মনে করি সংগঠন গড়ার কোনো বিকল্প নেই। ভাসমান জনসমর্থনকে সংগঠনের মাধ্যমেই কাস্ট করিয়ে আমাদের জিততে হবে। আমাদের কোনো বন্ধু নাই, আমাদের কোনো শত্রু নাই। জাতীয় পার্টি জাতীয় পার্টির বন্ধু, জাতীয় পার্টি জাতীয় পার্টির একান্ত শক্তি। আমরা আমাদের নিজেদের শক্তিতে সামনে আগাবো। And we need these young boys because one of the biggest weakness of Jatiyo Party is that we don't have any fresh blood infusion. We fail to connect with Gen Z. এটা বাস্তবতা। আমাদের এই যে আপনারা আছেন, আপনারাই আছেন, আমরা কিন্তু নতুন ছেলেপেলেদেরকে অ্যাড করতে পারিনি। তারা কি চায়, তাদের কি চেতনা, তারা দেশকে নিয়ে কি ভাবছে, তারা কেন জাতীয় পার্টি করছে না, এদেরকে আমাদের সংযুক্ত করতে হবে। আর মহিলাদেরকে সংযুক্ত করতে হবে। দেশের 50% ভোটার মহিলা প্রার্থী আমরা ভোট দিতে পারি, যদিও আমরা দিয়েছি ৬-৭ জন। সামনের দিনগুলোতে আপনারাও কমিটিতে মহিলা রাখবেন। আমরা ভবিষ্যতে একটা আলোচনা করব, জাতীয় পার্টি যদি 2-3 জন 4 জন মহিলা এমপি পায়, অন্তত একজন যেন আপনাদের মাধ্যমে আসে, আপনাদের সুপারিশে আসে, এটা আমরা করব। এবং আমরা মহিলা কমিটিগুলো, কেন্দ্রীয় কমিটিতেও বেশি মহিলা চাই। আপনারাও একটু সক্রিয় হন, আমরা আপনাদেরকে কেন্দ্রে ভালো জায়গায় রাখবো। আপনাদেরকে দলের প্রয়োজন। আপনাদের মধ্যে থেকে প্রেসিডিয়াম হওয়া উচিত, আপনাদের মধ্যে থেকে সকলে যে যে পদে আছেন 1-2 ভাগ করে উত্তোলন হওয়া প্রয়োজন। এটা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আমি করব। আপনারা একটা কমিটি ফরমেট করেন, একটা প্রোগ্রাম থ্রো করেন, আমরা 4-5 জন নিজের খরচে এসে আপনাদের এই প্রোগ্রামটাকে দেখব এবং কমিটি অ্যাপ্রুভ দিয়ে যাব। আমার মনে হয় সামনের দিনগুলোতে জাতীয় পার্টি রাজনৈতিকভাবে অপরিসীম গুরুত্ব বহন করবে। বিএনপি এবং জামাত তারা একই অঙ্গের দুটি রূপ। সংসদে তারা সরকারি বিরোধী দল থাকলেও তাদের মধ্যে একটা গভীর নেক্সাস আছে। তো যারা বিএনপি জামাত করে তারা বিএনপি জামাত করবে, আর যারা বিএনপি জামাত করবে না তারা জাতীয় পার্টি করতে পারে, যদি আমরা সাংগঠনিক সক্ষমতা দেখাতে পারি। সেই আহ্বানটা আপনাদের প্রতি জানাবো এবং দলের প্রয়োজনে আমার তরফ থেকে যে কোনো সাহায্য সহযোগিতা যদি কখনো লাগে, যে কোনো সাংগঠনিক সহযোগিতা লাগে, আমাকে নির্দ্বিধায় বলবেন। আমি মনে করি চেয়ারম্যান স্যার অবশ্যই এই দলকে ভালোবাসেন এবং তিনি আমাদের পরামর্শ, সঠিক পরামর্শগুলো শুনবেন এবং সঠিকভাবেই কমিটি এবং অন্যান্য কাজগুলো করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাকে কেন্দ্র করে আপনাদের এই আয়োজনটি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত কৃতজ্ঞ। আমি মনে করি এটার মাধ্যমেও বাংলাদেশের তৃণমূল পর্যায়ে একটা অত্যন্ত পজিটিভ ভাইব যাবে যে জাতীয় পার্টি লন্ডনের মতো, সেন্ট্রাল লন্ডনের একটা প্রোগ্রাম করছে। তো আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।